নজর রাখবো যে খবরের দিকে। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। সই জালকাণ্ডের তদন্তে শোভনদেবের বাড়িতে সিআইডি প্রায় 30 মিনিট কথা বলেন শোভনদেবের সঙ্গে। সই সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অভিষেক কুণালের বয়ান যাচাই করতেই শোভনদেবের বাড়ি যায় সিআইডি আধিকারিকরা। শোভনদেবের বাড়িতে সিআইডি আধিকারিকরা সই জালের তদন্তে সিআইডি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 30 মিনিট কথা হচ্ছে। সিআইডি আধিকারিকরা তারা এই মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। প্রায় 1 ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের যে বাড়ি, সেই বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বয়ান যাচাই করতেই কিন্তু আজ যান সিআইডি আধিকারিকরা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। তদন্তকারীরা বারবার বলছেন সহযোগিতার জন্য, সিআইডির সঙ্গে কি কথা হবে? সমস্যা আমি কোনো কথা হয়েছে কি হয়েছে কিছু বলতে পারবো না। যা বলেছেন বলে দিয়ে গেছেন ওনারা, এর বেশি আমার কিছু বলার নেই। এই সই জালিয়াতি করে একবার আপনাকে যে পরিষদীয় দলনেতা তৈরি করা হলো বলেছিল, মারাত্মক অভিযোগ। কোর্টে কেস আছে, আমি একটা শব্দও বলবো না। আপনি জেনেকে সহযোগিতা করলেন? কোনো কথাই বলবো না, সেটা ওদের থেকে জিজ্ঞেস করে না। আচ্ছা, শোভনদেব আমি সহযোগিতা করছি কিন্তু ওরা বলবে। নতুন যারা বলছেন যে তারাই তৃণমূল, তারা এখন ফ্রিজ করে দিতে বলছেন, এগুলো কি ঠিক? গোটা বিষয় অবশ্যই, মানে গোটা বিষয় দেখা গেল। আপনি বলছেন যে যে বিষয়টা সেটা হচ্ছে সই জালিয়াতির বিষয়। আপনি কি সিআইডি দলনেতা তৈরি করার ক্ষেত্রে যে টানাপোড়েন শুরু হলো এই গোটা ইস্যুটা, মানে আপনি তো এরকম মানে রাজনৈতিক ক্যারিয়ার কোনোদিন এসব হতে হয়নি, কোনোদিন এসব শোনা যায়নি। সবই যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। তারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছে সোজাসুজি স্পিকারের কাছে। অর্থাৎ সবাই ছিল উপস্থিত, মানে 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল। তো উপস্থিত 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল, একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। সেই বিধায়ক তাদের সই এটা নয়। আমি আবারও বলছি, আপনি তো সারা পদ নিয়ে কোনোদিনও আপনি কোনো পদের জন্য কোনো আজও নেই আমাকে, আমি এখনো চাই না। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি। অবশ্যই তাই, অবশ্যই চলো,